ডাল তরকা। কালারটা কিন্তু বাদামি বাদামি চলে ডাল তরকা খেয়ে দেখুন, জাস্ট অসাধারণ। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে চলে এসেছি আবার একটি রেসিপি নিয়ে। আজকে বানাবো ডাল তরকা। তো তার জন্য এখানে আমি 1 কাপ ডাল নিয়ে নিয়েছি আর ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ঠিক যতক্ষণ না ডালের এই নোংরা জলটা বেরোচ্ছে আর পরিষ্কার জল আসছে ঠিক ততক্ষণ। আর আমি এখানে 4 থেকে 5 বার ধুয়ে নিয়েছি আর জলটা কিন্তু এখন পরিষ্কার এসে গেছে। এবার এটাতে একটু জল দিয়ে প্রেসার কুকারে ঢেলে নিচ্ছি। তো প্রেসার কুকারে সব ডালটা ঢেলে দিচ্ছি। তো প্রেসার কুকারে আমি কিন্তু ডালটা ভিজিয়ে রাখিনি, প্রেসার কুকারে সিটি দেবো বলে। তো এখানে চামচ পরিমাণ 1 চামচ নুন। তো হলুদটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল। নুন কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। তো এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে এটাকে সিটি দিয়ে নেব। যতটা প্রয়োজন আপনাদের সেটুকুনি অবধি দিয়ে নেবেন। ডালটা যেন একটু গলে যায় ঠিক সেইভাবেই সিটিটা দেবেন, যাতে গোটা গোটা না থাকে। তো এখন দেখুন ডালটা কিন্তু আমার পুরোপুরি সিটি দেওয়া হয়ে গেছে। আর খুলে নিয়ে দেখিয়ে দিচ্ছি ডালটা পুরো কিন্তু ঘেটে গেছে। এখন কড়াইটা গরম হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল। তো এখন এখানে তেলটা দেওয়া হয়ে গেছে। তেলটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ এখানে ওয়েট করব। ডালটা বানানোর জন্য এখানে নিয়েছি রসুন, পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো, টমেটো কুচো আর কারি পাতা। তো তেলটা এখন গরম হয়ে গেছে আর এখানে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। এবার শুকনো লঙ্কাটাকে একটু উল্টে নেব। এটাকে একবার নেড়ে নিচ্ছি। এটা কিন্তু এবার ভালো মতো হয়ে গেছে। আর এখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষে আর 1 চামচ গোটা জিরে। এবার এখানে দিয়ে দিচ্ছি কুচনো রসুনটা। রসুনটা কিন্তু খুব মিহিভাবেই কুচিয়ে নিয়েছি। এখানে কিন্তু বাটা দেওয়া যাবে না, কুচনো রসুনই কিন্তু দিতে হবে। তো এবার এটাকে ভালো করে একবার নেড়ে নিচ্ছে। রসুনটাকে ঠিক ততক্ষণ নাড়বো যতক্ষণ না রসুনের কালারটা বাদামি ভাব আসছে, ঠিক ততক্ষণ। আর এখন দেখতেই পাচ্ছেন রসুনের কালারটা কিন্তু বাদামি বাদামি চলে এসছে। আর এখানে দিয়ে দিয়েছি কারি পাতা। তো কারি পাতাটাও একবার নেড়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা এখানে সব দেওয়া হয়ে গেছে। এবার কুচনো পেঁয়াজটাকে ভালো করে নেড়ে নিচ্ছে একবার রসুনের সাথে। পেঁয়াজটা কিন্তু খুব লাল করে ভাজবো না, 2-1 নেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছে কুচনো কাঁচা লঙ্কা কুচি। তো এবার এটাকেও একবার ভালো করে নেড়ে নেব যতক্ষণ না পেঁয়াজের আর কাঁচা লঙ্কার কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ। তো এখন কিন্তু সব কিছুই ভালোভাবে নেড়ে নেড়ে পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর লঙ্কার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি কুচনো টমেটোটা। আর টমেটোটাকেও কিন্তু ভালো করে পেঁয়াজ রসুন সঙ্গে কাঁচা লঙ্কার সঙ্গে ভালো করে মিক্স করে নেব যতক্ষণ না টমেটোটা গলছে একটু, ঠিক ততক্ষণ এইভাবে নাড়তে থাকবো। তো এখন কিন্তু টমেটোটা প্রায় অনেকটাই নরম হয়ে এসেছে। এটাকে কিন্তু এখনও ভালোভাবে এইভাবেই কিন্তু নেড়ে নিচ্ছি খুন্তি করে, যাতে তলায় না লেগে যায় বা পুড়ে না যায়। তো এবার এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ আর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। তো এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কিছুর সাথে। আর গ্যাসটাকে কিন্তু এখন লো ফ্লেমেই রাখতে হবে, জোর দেওয়া যাবে না। জোর দিলে কিন্তু হলুদটা আর লঙ্কাটা কিন্তু পুড়ে যেতে পারে। এবার এখানে ডালটা একটু মিশিয়ে নিয়ে ডালটা কিন্তু এখন এখানে ঢেলে দিচ্ছি মশলার উপর। আর সব কিছু কিন্তু ভালোভাবে মিশেও গেছে আর কিন্তু সিদ্ধও হয়ে গেছে। তাই এখানে এবার ডালটাকে ঢেলে দিয়েছি। এবার ডালটাকেও একবার কিন্তু সব মশলার সাথে এইভাবে ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনোখানে একটু বাদ বা না যায়। এইভাবে গা থেকে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু ডালটাকে ভালো করে মিশিয়ে নেব, কোনোখানে মশলা যেন দলা পাকিয়ে না থাকে। ডালটা কিন্তু এখন পুরোপুরি মিশানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি নুন। নুন কিন্তু ডালটা সিদ্ধ করার সময় দিইনি, আমি কিন্তু এখন এই লাস্টেই দিচ্ছি। আর এখানে 2 চামচ নুন কিন্তু এখানে দিয়ে দিয়েছি। নুনটা কিন্তু সম্পূর্ণ আপনাদের স্বাদ অনুযায়ী। এবার এটাকে ভালো করে ডালের সাথে নুনটাকে মিশিয়ে দিচ্ছি। তো এবার ডালটাকে ভালো করে নুনটা ফুটে যাওয়ার পর ডালটা ভালো মতো ফুটে গেছে। এবার এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে কিন্তু এবার তলায় যাতে না লেগে যায় বলে তার থেকে কিন্তু ভালো করে এটা মিক্স করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটু ঘি। আপনাদের কাছে বাটার থাকলেও দিয়ে দিতে পারেন, আমার কাছে যেহেতু বাটার নেই তার জন্য কিন্তু আমি এখানে ঘি দিয়েছি। আর এটা পারলে একটু ধনেপাতা দিয়ে দেবেন, তাতে কিন্তু স্বাদটা আরও ভালো হবে। তো অনেক রকম তরকারি তো খেয়েছেন, একবার ডাল তরকা খেয়ে দেখুন, জাস্ট অসাধারণ হয়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।
এখন কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডালের রঙটা ঠিক কত সুন্দর হয়েছে, আর খেতেও ঠিক ততটাই ভালো লাগে। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা খেতে পারবেন। জাস্ট অসাধারণ লাগে কিন্তু এটা। আর জিরা রাইসের সাথেও কিন্তু এটা আরও টেস্ট লাগে খেতে।